गीतव्य भगवान श्री कृष्ण रूप वर्णना पति बामन गौर करिया मा সেই বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু আমার পতিদি পাবন গৌর ঘরি আজ এই কলিযুগে নবদ্বীপে ধামে এসে পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীরে তিনি পুরাবের ভাবে বিভাবিত হলেন আর সেই রূপ দর্শন করলেন এক নদে না গরি তা দেখো গৌর ঘরি বারবার ব্রজ ভাবে বিভোর হন কেন মহাজন বলছে যে ব্রজের কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসেছেন বটে কিন্তু ব্রজের সেই প্রসিদ্ধ লীলা ব্রজের সেই প্রসিদ্ধ প্রেমের কথা তিনি একটি মুহূর্ত বলতে পারেন কৃষ্ণ জাগে মনে যে বৃন্দাবনে এমন একটি প্রেম ছিল যে বৃন্দাবন পরিত্যাগ করে কলিযুগে এসেও গৌর ঘরি ভুলতে পারেননি মা বৃন্দাবনে ব্রজ গোপীর যে কৃষ্ণ প্রেম সেই কৃষ্ণ প্রেমের কিন্তু তিনটি শ্রেণী ভাগ ছিল শ্রেণী ভাগ তিনটি কি না অশুদ্ধ প্রেম বিশুদ্ধ প্রেম এবং প্রসিদ্ধ প্রেম তা অশুদ্ধ প্রেমটি কেমন না যে প্রেমে নিজের ইন্দ্রিয় সুখ ছাড়া আর অন্য কোনো সুখ অনুভব করা যায় না সেই প্রেমটি হচ্ছে অশুদ্ধ প্রেম আর বিশুদ্ধ প্রেমটি কেমন না যে প্রেমে আমিও সুখ পাবো এবং আমার গোবিন্দও সুখ পাবে সেই প্রেমটি হচ্ছে বিশুদ্ধ প্রেম আর প্রসিদ্ধ প্রেমটি কেমন আমার সুখের প্রয়োজন নাই আমার গোবিন্দ যাহাতে সুখী আমি তাহাতেই সুখী এটি হচ্ছে প্রসিদ্ধ প্রেম তাই প্রসিদ্ধ প্রেম কাদের ছিল একমাত্র ব্রজ গোপীদের ছিল প্রসিদ্ধ প্রেম এই ব্রজ গোপীর প্রসিদ্ধ প্রেমকে গোবিন্দ জগতে প্রকাশ করেছিলেন কেমন ভাবে নমায়রা বৃন্দাবন লীলা ছেড়ে মথুরা লীলায় গিয়েও গোবিন্দ দিবানে সেই ব্রজ গোপীর লাগি কাঁদতে তাই নারদ একদিন গোবিন্দকে প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ তোমায় একটি প্রশ্ন করব কৃষ্ণ বললেন করো নারদ তুমি কি প্রশ্ন করতে চাইছো আচ্ছা কৃষ্ণ দেখুন আমি যে সকল মায়েরা কথা বলছি আমি তানাদের কাছে একটি প্রশ্ন করব প্রশ্নটি হচ্ছে এই যে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে কি বলবো শুধু কথা বললে হবে না প্রশ্ন উত্তর দিতে হবে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে কি বলো হ্যাঁ শ্রবণ তারপরেই কিন্তু কীর্তন তাই শ্রবণই যদি মধুর না হয় কীর্তন কিন্তু কখনো মধুর হবে না আমি যতই কষ্ট করে গান করি না কেন আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না পরে কি বলবেন কীর্তনিয়া কি যে গাইলো কিছু বুঝতে পারবেন এটাই হয় তা দেখুন ভালো হোক বা মন্দ হোক তবু কৃষ্ণ কথা চরণ ধরে বলবো এই কৃষ্ণ নাম শ্রবণ করে কানকে পাকা হয়তো বলতে পারেন কৃষ্ণ কথা শ্রবণ করে আমি আমার ভালো কান পাকাতে যাব আমি কিন্তু ওই কথা বলি একটি কথা বলি আগেকার দিনের মানুষের অনেক অনেক জায়গা জমি থাকতো এখনো আপনাদের এদিকে আছে তা আগেকার দিনের মানুষ সারা দিনের জন্য মাঠে যেতেন তা কি করতেন গামছাই করে পুটুলি বেঁধে মুড়ি আর বাঁশের চোঙাই করে সরিষার তেল নিয়ে যেতেন বাঁশের চোঙা চেনেন কি করতে হয় এখন তারও প্রচলন নেই এখন আর ফু দিতে হয় না এখন টিপলেই জ্বলে ওঠে তা বাঁশের চোঙা হলো চোঙাই ফু দিয়ে উনুন ধরাতে হয় তা চোঙার দুটো মুখই আলগা থাকে আর আগেকার দিনের মানুষের ওই বাঁশের চোঙায় সরিষার তেল রাখতেন তার যে চোঙায় সরিষার তেল রাখতেন একটি মুখ আটকানো থাকতো আর একটি মুখ আলগা থাকতো তো এই বাঁশের চোঙায় করে সরিষার তেল আর গামছাই করে পুটুলি বেঁধে মুড়ি নিয়ে মাঠে যেতেন কেন সারা দিনের জন্য তো মাঠে থাকতেন তো এই মাঠের মধ্যে যে পুকুর থাকতো মধ্যাহ্নে অর্থাৎ দুপুর বেলা
ওই বাঁশের চোঙার সরিষার তেল অঙ্গে মর্দন করে ওই মাঠের পুকুরে স্নান করে উঠে এসে ওই বাঁশের চোঙার সরিষার তেল মুড়িতে মাখিয়ে তানারা সেবা করতেন। কথাটা কেন বললাম না, যে বাঁশের চোঙায় করে সরিষার তেল নিয়ে যেতে ওই সরিষার তেলের পরশে সেই বাঁশের চোঙাটা এমন পাকা পোক্ত হয়ে যেত যে সেই চোঙায় আর কোনোদিন ঘুম তাই কৃষ্ণ কথা শ্রবণ করে যদি কানকে পাকাতে পারেন তাহলে কৃষ্ণ কথা ভালো মন্দের আর কোনো বিচার থাকবে না। কৃষ্ণ নামামৃত সরিষার তেলে এই কান পেকে কানে কৃষ্ণ কথা যা শুনবেন সেটাই অমৃত সমান লাগবে। তাই চরণ ধরে নিবেদন করব, আপনারা কথা বলবেন না, কারণ আমরা জানি কীর্তনের আসরে এলে হরি বাসরে এলে কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপ ক্ষয় হয়, শক্তি হয়, কিন্তু হরি বাসরে বা কীর্তন আসরে এসে যদি কথা বলা হয় তাহলে পাপের ভাগ কিন্তু বৃদ্ধি করে নিয়ে ঘরে ফিরতে হবে। তাই চরণ ধরে নিবেদন করব, ও মা ধুলো মারতে এসে কেউ কাদা মেখে ঘরে ফিরবে, এটাই আপনাদের চরণে আমার নিবেদন। তাই দেবশ্রী নারদ বললেন, প্রভু তুমি দিবানিশি কেন ব্রজ গোপীর লাগি কাঁদো বলো তো? রুক্মিণী সত্যভামা তো রাধারানীর রূপের চেয়ে চতুর্গুণে বেশি, অসামঞ্জস্য মাধুর্যের ডালি তাদের, তাদের সেই রূপকে পরিত্যাগ করে তাদের প্রেমকে উপেক্ষা করে সেই ব্রজগোপী মানে যারা দধি দুগ্ধের কাজ করে, যাদের থেকে মাছি উড়ে বেড়ায়, তুমি কেন তাদের লাগি দিবানিশি কাঁদো বলো তো কৃষ্ণ? এই কথা শুনবা মাত্র কৃষ্ণ ভূমিতে পড়ে গেলেন, নারদ আমি বোধহয় আর বাঁচব না। নারদ বললেন, কেন কৃষ্ণ তুমি কেমন এমন করছো? তোমার কি হয়েছে? তুমি কি করলে ভালো হবে বলো? তুমি যা বললে আমি তাই করব। কৃষ্ণ বললেন, নারদ আমি কি করলে ভালো হব জানো? আমাকে যারা প্রাণের অধিকে ভালোবাসে তাদের চরণ ধৌত করা জল এলে যদি তুমি আমার অঙ্গে ছিটাতে পারো তবেই আমি ভালো হয়ে যাব। কৃষ্ণের কথা কেন বললেন? ব্রজগোপীর প্রসিদ্ধ প্রেমকে জগতে প্রকাশ করবার জন্যই শ্রীকৃষ্ণের এই লীলা প্রকাশ হল। কৃষ্ণ ত্রিজগতের অধিপতি তুমি, সৃষ্টির স্রষ্টা তুমি, জগতের কর্তা তুমি, তোমাকে চরণ ধৌত করা জল দেবে এমন মহৎ ব্যক্তি জগতে কে আছে বলো তো? তুমি তো এখনই বললে যে রুক্মিণী সত্যভামা আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। এত যখন তারা আমায় ভালোবাসে আমার জন্য এই সামান্য কাজটুকু তারা নিশ্চয় করবে। যাও তুমি রুক্মিণী সত্যভামার কাছে যাও। দেবশ্রী নারদ বিনা যন্ত্রে নাম করতে করতে রুক্মিণী সত্যভামার কাছে এসে দাঁড়ায়। রুক্মিণী সত্যভামা দূর থেকে দেবশ্রীকে দর্শন করলে, নারদ ও নারদ, নারদ ও নারদ আমাদের প্রভু ভালো আছেন তো? নারদ বললেন, না আমি তো তাকে মূর্ছিত দেখে এলাম। বলো না নারদ কি করলে আমাদের প্রভু ভালো হবে? নারদ বললেন, তিনি বলেছেন তানাকে যারা প্রাণের অধিকে ভালোবাসে তাদের চরণ ধৌত করা জল নিয়ে যদি তাকে রঙে ছিটানো যায় তবেই তিনি ভালো হয়ে যাবেন। এ কথা শুনবা মাত্র রুক্মিণী সত্যভামা প্রায় 200 হাত দূরে সরে গেলেন। বললেন, না না না, যোগী ঋষি মুনিগণ যুগ যুগ ধরে সাধনা করে যার চরণ পায় সেই অনার্পিত ধন বস্তুকে আমাদের মতো হতভাগিনী চরণ ধৌত করা জল দিলে আমরা যে অপরাধিনী হয়ে যাব। তুমি অন্য কিছু চাও? নারদ বললেন, অন্য কিছুতে কৃষ্ণ ভালো হবে না।
সত্যভামা বললেন তবে এটি সম্ভব না। নারদে ফিরে এলেন কৃষ্ণের কাছে, এসে বললেন কৃষ্ণ দিল না রুক্মিণী সত্যভামা চরণ ধৌত করা যায়, তবে তুমি ব্রজগোপীর কাছে যাও। দেবশ্রী নারদ বিনা যন্ত্রে নাম করতে করতে মাধুর্যময় বৃন্দাবনে এলেন। দূর থেকে তিনি রাধারানীকে দর্শন করলেন, করে বললেন কি গো ভালো আছো তো? রাধারানী বললেন নারদ আমি কেমন আছি তা তোমারই জানবার প্রয়োজন না, আগে বলো আমার বধূ ভালো আছে তো? কেন জানো নারদ, যত জ্বালা যত যন্ত্রণা যত নির্যাতনা কৃষ্ণ আমায় দিক না কেন আমি প্রাণ ভরে তাহা গ্রহণ করব, কিন্তু নারদ আমার বধূর যদি বিন্দু মাত্র ব্যথা থাকে আমি যে সইতে পারি না। বলো আমার বধূ ভালো আছে তো? নারদ বললেন না আমি তো তাকে মূর্ছিত দেখে এলাম। বলো না নারদ কি করলে আমার বধূ ভালো হবে? নারদ বললেন তিনি বলেছেন তানাকে যারা প্রাণের অধিক ভালোবাসে তাদের চরণ ধৌত করা জল নিয়ে যদি তাকে রঙে ছিটানো যায় তবেই তিনি ভালো হয়ে যাবেন। একথা শুনবা মাত্র রাধারানী তাকার চরণ দুখানি বাড়িয়ে দিয়ে বললেন নারদ যত পারো তুমি আমার চরণ ধৌত করে জল নিয়ে যাও। হরি বল হরি। কেন জানো এ চরণ তো আমার নয়, কেননা আমি শিশুকাল হতে আমার জীবনে যৌবন দেখো মনো প্রাণ আমার বলতে যা কিছু সব আমি গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছি। নারদ সব যদি আমি তাকে দিয়ে থাকি এ চরণ তো তার চরণ ধৌত করা জলে যদি সে ভালো হয়ে যায় আমি আটকে রাখবো কেন বলো? তবে তুমি একটু অপেক্ষা করো, এ চরণ আমি গঙ্গার জলেও ধোবো পুকুরের জলেও ধোবো, তবে তুমি জল পাবি কোথায়? কৃষ্ণ অনুরাগিনী রাই ধনি আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়নের জল দিয়ে চরণ দোকানি ধৌত করে জল যখনই হস্তে ধারণ করলেন দেখলেন অনাদির আদি গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে জলের ভিতরে দাঁড়িয়ে আছে। রাধারানী গোবিন্দ বদন দর্শন করে বললেন ও বধূ যত কষ্ট তুমি আমায় দেবে দাও, যত দুঃখ তুমি আমায় দেবে দাও তোমার চরণে নিবেদন জানিয়ে রাখলাম। কৃপা করে অভাগিনীকে যখন তুমি একবার দেখা দিলে ওকে আমার পরাণ বধূ তোমার এই চরণে ছাড়াই আমায় করো করুণা হে বধূকে তোমার চরণ ছাড়া আমারি খাবার করো করুণা তোমার চরণ
চরণ ছাড়াই আমার বধূ করো করো না হে বধূ তুমি ছাড়া তোমার চরণ ছাড়া আমারি আমারি করো না হে বধূ তুমি ছাড়াই আমার আরে কে ওকে বধূ বধূ সবার তো সবই আছে কিন্তু তুমি ছাড়াই আমার কে আছে তুমি ছাড়াই আমার কে আছে বধূ সবারই তো সবই আছে তুমি ছাড়াই আমার কে আছে তোমার মতো বান্ধব জগতে আর হবে না বধূ তুমি ছাড়াই আমার কে আছে বলি তুমি ছাড়াই আমার কে আছে বলি তুমি ছাড়া আছে তুমি ছাড়া কে আছে তোমার চরণ ছাড়া আমারি করো না গো। জলের কাছে মিনতি করে বললে ওকে জল আমার চরণ ধৌত করা জল আমার বধূকে দিয়ে আমি যদি অপরাধিনী হয়ে যাই সে অপরাধিনী হয়ে আমি প্রাণ ত্যাগ করব তাহাতে আমার কোনো দুঃখ না তবে আমার আনন্দ কিসে জানো আমার চরণ ধৌত করা জলে যদি আমার বধূ ভালো হয়ে যায় তাহলে তার চরণ তরিতে করে এই জগতের জীব সব পার হয়ে যেতে এই বলি শুধু রাধারানী নয় রাধারানীর প্রত্যেকটি সখী চরণ ধৌত করে জল নিয়ে দেবশ্রী নারদের হস্তে দিলেন জল নিয়ে নারদ মথুরায় ফিরে এলেন এসে বললেন কৃষ্ণ এই নাও চরণ ধৌত করা জল সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে বসলেন
বসে বললেন আরো লাগবে না, লাগবে না জনম ধৌত করা যায়। সে কি কথা প্রভু, তুমি তো আমায় পাঠালে। আমি তোমায় কেন পাঠিয়েছিলাম জানো না আরো? তুমি আমায় প্রশ্ন করেছিলে না যে রুক্মিণী সত্যভামাকে পরিত্যাগ করে কেন আমি ব্রজ গোপীর লাগি কাঁদি, সেটাকে প্রমাণ দেওয়ার জন্যই তো আমি তোমায় পাঠিয়েছিলাম। নারো, নিজের সুখ তারা কখনো চায় না, কৃষ্ণ সুখে যে তারা সুখী, তাই তো তাদেরকে আমি এত ভালোবাসি। তাই গোবিন্দ বলেছিলেন, কান কহে রায় কহিতে ডরায় ধবলি চড়ায় আমি, রাখালি আমতে কি জানে প্রীতি নেয়ের বসরা। তুমি মহাজনে যে করে ভর্ষণ সুধা সম মোহে লাগি, মরে না গোড়ালি বাড়ালে কিশোরী প্রীতির অভসরা। তোমার প্রেম সে নারিলাম সুধিতে প্রেম অনুরাগে বিনে, কান্ত কহে কান গৌরঙ্গ হলে খালাস পাই। গোবিন্দ বলেছিলেন রাধে রাধে এ যুগে তোমাদের প্রেম ঋণ আমি শোধ করিতে পারিলাম না, পারিলাম না, তবে তোমাদের প্রেম ঋণ আমি শোধ করব সেই দিন। সেই দিন কোন দিনই জানো? আমি যেদিন গৌর হয়ে নদে যাব, হয়ে নদে যাব, যেদিন গৌর হয়ে নদে যাব, হয়ে নদে যাব, ভক্ত পদ ধুলি গায়ে মাখিব গৌর হয়ে ভক্তপদ ধুলি গায়ে মাখিব, গৌর হয়ে নদে যাব। আমি হারাই 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 বলে, হারাই 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 বলবো, আমি হারাই 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 বলবো, হারাই 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 দেবো, ওগো রাধে কৃপা করো বলে, হারাই 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 বলবো। রাধে কৃপা করো বলে, হারাই 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 বলবো। তাই গোবিন্দ কলিযুগকে কলম তৈরি করেছিলেন, তাকাতে কালি ভর্তি করে শ্রীকৃষ্ণ নিজেই লিখে দিয়েছিলেন কি, কলিতে পুরিয়া কালি আমার কলিজা কাগজ করি, খাওয়াত দিন তব হাতে লিখিয়া, খাতে রইল তব হাতে ঘাতক কইলে নন্দ সতে, খালাস পাইব তব গুণ গাইব। তব গুণে গায়ে হাতে ছাড়াইতে যদি ব্যাধ নাকি যাই বিধি, ব্যাধ লাগি কি বুদ্ধি করিব। জয় রাধে শ্রী রাধে বলিল ওটায় মাখিব ধুলি, ইহা বই আর না পারে। আরে না পায়ে তাই সেই দাপার যুগের কথা মনে করে পতিত পাবনী সুরধুনি গঙ্গার তীরে কখনো রাখা ভাবে বিবর হচ্ছে, আবার করি নাম করে ঘেমদণ্ড বাহু তুলে তিনি নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে। তাই গৌর হরি এখানে রূপ দর্শন করলেন নদের এক নাগরী, নদে নাগরী ঘরে ফিরে ওপার নাগরীকে নাম বিনা কলি জীবে গতে নাহি। গোতে নাহি একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, জীবের সাধ্য আছে কি জীবে তত পাপ করে। সত্যি ও মায়েরা, কৃষ্ণ নাম উচ্চারণ করলে জন্ম জন্মান্তরের পাপ রাশি সব দূরীভূত হয়ে যায়, সমনের ভয় থাকে না। এখানে মধুমাতা কৃষ্ণ নাম করতে করতে নাগরী বললেন, আমার তো ব্যাধি সারলো না, আমার যে ব্যাধি দ্বিগুণ হয়ে গেল, তাই গোরা রূপে নয়ন দিয়ে কৃষ্ণ নাম করে আমার কি মনে হলো জানো? কি মনে হলো? ও নাগরী বলিতেই বলি গোরা রূপ অমিয় পাতা, সেই বলি গোরার উপর অমিয় পাথা, এই বলে গোরা রূপ অমিয় পাতা। আপনি গোড়ার চোরি পাতারি নাগরে নাগরে তেই
বলি গো দাদা আমিও পাতা ও গো ডুবিল তরুণীর মন না জানি শাসা আরে ডুবিল তরুণীর মন না জানে শাসা ও গো ডুবিল তরুণীর মন না জানি শাসা আমি শাসার দিতে জানি না আমি শাসার দিতে জানি না আধার দিতে জানি না বললে মনে করে পাড়ি দিব আমি শাসার দিতে জানি না কেমন করে পারি ওই আমিও সাইয়ের কামাই বন্ধুরি কেমন করে পারি দেব কেমন করে পারি দেব কেমন করে পারি দেব বলে নাইমারি ওই আমিও সাইয়ের মাঝে আমি কেমন করে পাড়ি দিব আমি তো সাঁতার জানি না মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন যদি সাঁতার শিখতে হয় তাহলে বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো তাহলে বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো গুরুর সঙ্গ ধরো বলি যদি সাঁতার শিখিতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ যদি ধরো সাঁতার শিখিতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ যদি ধরো সাঁতার শিখিতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো তাই যদি সাঁতার শিখতে হয় যদি গৌর গোবিন্দ কৃপা পেতে হয় তাহলে সর্বপ্রথম কি প্রয়োজন সাধুগুরু বৈষ্ণব সঙ্গের প্রয়োজন কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভা মাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি হয় কিন্তু মায়েরা সাধুগুরু বৈষ্ণব সঙ্গ তো দূরের কথা আমার মতো অনেক ছেলে মেয়ে আছে যারা ভগবান কেউ মানে না। তারা কি বলে জানে বলে ভগবান বলতে কোনো বস্তুই পৃথিবীতে নেই যা করে বিজ্ঞান করে আমি মেনে নিলাম যা করে বিজ্ঞান করে বিজ্ঞান কি করে কারো যদি চোখ খারাপ হয় চোখ অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে বিজ্ঞান কি করে কারো যদি হার্ট খারাপ হয় হার্ট অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে বিজ্ঞান কি করে কারো যদি কিডনি খারাপ হয় কিডনি অপারেশন করে বিজ্ঞান তাকে ভালো করে আচ্ছা বলুন তো কারো চরিত্র যদি খারাপ হয়ে যায় বিজ্ঞান কখনো কি তাকে অপারেশন করে ভালো করতে পারে না পারে না মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধু গুরু বৈষ্ণব সমা তার বহু বহু প্রমাণ আছে যেমন রামকৃষ্ণ পরমহংসদেব নটি বিনোদিনীর চরিত্র অপারেশন করেছিলেন নামাচার্য হরিদাস লোকহীরার চরিত্র অপারেশন করেছিলেন এমন বহু বহু প্রমাণ আছে মানুষের অসৎ চরিত্রকে অপারেশন করে ভালো করে একমাত্র সাধুগুরু বৈষ্ণব সমাজ দেখবে অনেকে চোরের ছেলে সাধু হয় কেন হয় তার সঙ্গটা ভালো ছিল বলে আবার অনেক সাধুর ছেলে চোর হয় কেন হয় তার সঙ্গ ভালো ছিল না তোমায়রা সাধের মানব জন্ম পেয়েছি গৌর গোবিন্দ ভজনের জন্য এ দেখো মানে পশুর মতো আচরণ করার জন্য না পশুর কাজ কি মাগো পশুর কাজ হলো আহার করা নিদ্রা যাওয়া সন্তান সৃষ্টি করা কিন্তু আমরা তো মানুষ আমরা যদি মানুষ হয়ে আকার করে সন্তান সৃষ্টি করি নিদ্রায় যায় তাহলে পশুর মধ্যে আর মানুষের মধ্যে তফাৎটা থাকলো কি আমরা হলাম মান হুঁশ মান আর ঘুষ দুটোই যাদের মধ্যে প্রকট মান তারাই হচ্ছে প্রকৃত মানুষ তাই মানুষ হয়ে পশুর মতো আচরণ করলে চলবে না তাই তো কবি একটি কবিতা লিখেছে কি পশু সৃষ্টি মানব জাতি হচ্ছে রে পালন অজ্ঞানতার অহংকারে বলি হইল মন পাপ পুণ্য ভালো মন্দ কবু জানে না মানব জাতি জেনেও তাকা মেনে চলে ইউনিভার্সিটি ডিগ্রি তাদের আছে কত শত তথাপিও চলন বলন মূর্খের মতো বাদরের আদরে বেশি হচ্ছে দেশে দেশে পিতা মাতার চরণ ছেড়ে কুকুর কিনে বসে এমনই কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না
মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। চেতনা প্রকৃত মানুষ তুমি সেদিন হবে যেদিন তোমার মান আর হুঁশ দুটোই প্রকটমান হবে। তাই মানুষ যদি হতে চাও মানুষের সঙ্গ ধরো। কোন মানুষ? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কোথায় হয়? সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় লীলা কীর্তনের আসরে, যেমন আজ এখানে হচ্ছে। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় ভগবত আসরে। সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হয় হরি বা আসরে। তাই যাই হোক, আপনাদের এই গ্রামে আমি আগে কোনোদিন আসিনি, এই প্রথম। খুবই ভালো লাগছে যে এত বড় অনুষ্ঠানে, কয়েকদিনের অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, এ তো দুই একজনের দ্বারা সম্ভব নয়, এ আপনাদেরই সকলেরই অনুষ্ঠান। তাই কমিটির দাদা ভাইরা ভগবানের ব্যাংক খুলে বসে আছেন। যার যেমন ক্ষমতা, যে যেমন পারেন, প্রত্যেক বছর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটিকে আপনারা টিকিয়ে রাখবেন। কেননা সবসময় জানবেন যে এই স্বাস্থ্যময় সংসারের জন্য যা কিছু করবেন সব পড়ে থাকবে, কিন্তু ভগবানের নামে যেটা দান করবেন সবসময় ভাববেন শুধু সেটাই আপনার। তাই আমার কমিটির দাদা ভাইরা ভগবানের ব্যাংক খুলে বসে আছে। যে যেমন পারে, যার যেমন ক্ষমতা, সে তেমন প্রত্যেক বছর দান করে এই অনুষ্ঠানটিকে আপনারা টিকিয়ে রাখবেন। কারণ হরিনাম শ্রবণে মানুষের অসৎ মনোবৃত্তিকে দূরীভূত করে কৃষ্ণ ভজনের পথে টেনে নিয়ে যায় একমাত্র সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। রাধে রাধে রাধে। তাই সেই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে গেলে হরিবাসরের সৃষ্টি করতে হবে, তাই না? তা করতে গেলে অর্থের প্রয়োজন। তাই প্রত্যেক বছর আপনারা সেই অর্থ দান করবেন। তাই নাগরী বললেন, ব্যাধি সারা তো দূরের কথা, আমার ব্যাধি দ্বিগুণ হলো ওই আমিও সায়রের মাঝে ডুবে দিয়ে। আমি কি বুঝলাম জানো, ওই আমিও সায়রের মাঝে আমি সাঁতার দিতে জানি না। তাই বললেন, যদি সাঁতার শিখতে হয় তাহলে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কর। তাই নাগরী বললেন, ওই গোরা রূপে নয়ন দিয়ে আমার কি মনে হলো জানো, ওগো বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। আজ বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। আর বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। আমি সোনার বানর ঘোড়া চাঁদ হিয়ার মাঝে যাই। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। ওগো সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝে জাগে গো। ওই অপরূপ গোরা দুটো হিয়ার মাঝে জাগে। ওই অপরূপ গোরা হিয়ার মাঝে জাগে। বলে দেখে হিয়ার মাঝে জাগে রে। হিয়ার মাঝে জাগে রে। হিয়ার মাঝে জাগে রে। হিয়ার মাঝে জাগে রে। কাজে বাস
যাও সবাই দেখতে দেখতে কথা বাসু কহে যাও সবাই দেখতে যাও সবাই দেখতে ও বাসু কহে নবয়ন আহা মরি নবয়ন রাগে বৃন্দাবনে সারা সবাই